হাদির হত্যাকারীকে বিচারের দাবিতে শাহবাগের আন্দোলন হচ্ছে। শাহবাগ মোড়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং ডাকসুর প্রতিনিধিরা আন্দোলন করছেন। এখানে দেখতে পাচ্ছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ ডাকসুর বিভিন্ন নেতৃবর্গ এখানে রয়েছেন এবং রাশেদ খান এখন বক্তব্য দিচ্ছেন। হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে এখানে এই বিক্ষোভ হচ্ছে। গত শুক্রবার হাদিকে গুলি করে ফয়সাল নামে ছাত্রলীগের এক নেতা এবং তাকে গুলি করে ভারতে পালিয়ে যায় সেই ফয়সাল এবং তাকে যেন ভারত থেকে ফিরিয়ে আনা হয়, এনে যেন বিচারের মুখোমুখি করা হয় সে দাবি তারা এখানে জানাচ্ছেন। গতকাল রাত 9:30 বাজে শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করার পর দেশে উত্তেজনা বিরাজ করে এবং সাথে সাথে খবর ছড়িয়ে পড়ে সারা দেশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে সহ বিভিন্ন জায়গা থেকে শরীফ ওসমান হাদির অনুসারীরা শাহবাগে এসে অবস্থান গ্রহণ করেন এবং এখানে তারা আন্দোলন করেন এবং শাহবাগের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে আন্দোলন হয়েছে এবং আজকেও দেশের বিভিন্ন স্থানে আন্দোলন হচ্ছে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন হচ্ছে এবং এর ধারাবাহিকতায় ডাকসুর প্রতিনিধিগণ শাহবাগে এখানে আন্দোলন করছে। দেখতে পাচ্ছেন এখানে তারা বক্তব্য রাখছেন এবং আজ সন্ধ্যা 6টার দিকে শরীফ ওসমান হাদির মৃতদেহ বাংলাদেশে নিয়ে আসা হবে, এয়ারপোর্টে অবতরণ করবে এবং সেখান থেকে শরীফ ওসমান হাদির মৃতদেহ নিয়ে আসা হবে শাহবাগে। শরীফ ওসমান হাদির হত্যাকারীকে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত এখানে যারা আছেন তারা আন্দোলন করবেন বলে তারা জানিয়েছেন এবং এখানে কিছুক্ষণ পর পর তারা স্লোগান দিচ্ছেন, ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, গুঁড়িয়ে দাও এবং ভারতের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, যারা ভারতের পারপাস সার্ভ করতে চায় তাদেরকেও রুখে দেওয়ার দাবি এখান থেকে জানানো হচ্ছে।